দাসি মুহররম দিনে আমার হুসাইনের কুরবানি, জিন পরি হুর ফেরেশতা ঝরিয়েছে চোখের পানি। আজ সেই দিন প্যারা, আজ সেই দিন প্যারা সারা জগৎকে কাঁদায় রে। কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তীর নিক্ষেপ করা হয়, তিনাকে যখন তলোয়ারের আঘাত করা হয় রে বন্ধু, ইমামে হুসাইনকে তো তলোয়ারের আঘাত লেগেছে, কিন্তু বাবাজি আমার নবী পাককে তার চাইতে বেশি লেগেছে। কারণ হলো একটাই, আমার নবী পাক বলতে আছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে। কারণ হলো একটাই, হুসাইনকে যে আঘাত করলো আমি নবী আমাকে সে আঘাত করলো। আর কারবালার প্রান্তরে ইয়েজিদি যারা ছিল তারা হুসাইনকে আঘাত করার জন্য এসেছিল। কারবালার প্রান্তরে ইয়েজিদের সঙ্গে যখন লড়াই হয়, যুদ্ধ হয় বাবাজি, ইমামে হুসাইনে পাক নামাজ পড়ে দেখিয়েছেন, নামাজ আদায় করেছেন। কারণ বলেছিল সীমার শোনে নাও, সময় হলো জুমার দিন, এখন নামাজের সময় হয়ে গেছে। তলোয়ার যখন চালাবে ইমামে হুসাইনে পাক বলতে আছেন সীমারকে, ওরে সীমার, পৃথিবীর বুকে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই ইমামে হুসাইনের গলা কেটে দেখাতে পারে। কারণ হলো একটাই, নবী পাক যেদিন ইমামে হুসাইনকে প্রথম কোলে নেন জন্মের পরে পরে, যখন ইমামে হুসাইনের কানে যখন আজান দেন, ইকামত দেন, ইকামত দেওয়ার পরে ইমামে হুসাইনকে যখনই আদর করতেন, মুখে চোখে চুম্বন খাওয়া বাদ দিয়ে বেশি বেশি করে গলায় চুম্বন খেতেন, গলায় চুম্বন খেতেন। বাবা আব্বাজি ও ভাইজানেরা, ইমামে হুসাইন বলতে আছেন ওগো সীমার শোনে নাও, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও, 2 রাকাত নামাজ পড়তে চাই। তুমি কিভাবে আমার গলাটাকে, দেহটাকে, মুন্ডটাকে আলাদা করবে, ধড় থেকে মুন্ডটা আলাদা করবে, তুমি সহজেই তোমাকে পদ্ধতি বলে দিও। আব্বাজি সেই হুসাইনের দিওয়ানা আমরা, সেই হুসাইনের মস্তানা আমরা, কিন্তু নামাজ পড়ি না। কিন্তু বাবাজি নামাজের সময় যখন হয়ে যায়, আজানের সময় হয়ে গেলে মসজিদে আজান হয়, কিন্তু আমরা মসজিদের দিকে তাকিয়েও দেখি না। এই আজান দিবে, সময় হয়ে গেছে আজানের, আজান হচ্ছে, কিন্তু অনেক মানুষ রয়েছে 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, আর বলতে আছেন হুসাইনি মুসলমান, হুসাইনি দিওয়ানা, হুসাইনকে ভালোবাসি। এই রকম ভালোবাসার দরকার নেই। মোহাব্বত যদি করতে হয় নামাজ পড়তে থাকুন, মোহাব্বত যদি করতে হয় সুবহানাল্লাহ, নবী পাকের শরীয়তে মুতাহারা, নবী পাক যেগুলো দিয়ে গেছেন আমাদেরকে, সেগুলোকে আমাদেরকে নিয়ে পৃথিবীর বুকে চলতে হবে। আপনার কবরও আলা হবে, আপনার হাসরও আলা হবে। বলুন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তরে যখন ইমামে হুসাইনে পাক যাবেন, আলী আসগার কি হলো শহীদ। শুধু তাই নয়, দেখুন হিন্দের ওলি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন রাজস্থানের বুকে আজমিরে প্রথম আসেন, সুবহানাল্লাহ, ওনার উপরেও কিন্তু অনেক অত্যাচার হয়েছিল। জয়পাল যোগী থেকে নিয়ে আপনারা আজমির তো গেছেন, জানেন আজমির শরীফ গেছেন, তো তিনার উপরে অত্যাচার হয়েছিল। এবার যে রাজা, আগেকার জামানায় তো রাজা ছিল, কে ছিল না বাবা, তো সেই পানি সুবহানাল্লাহ, আনা সাগরের যে পানি, এই পানি কিন্তু খাজা গরিব নওয়াজের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। যে পশুতে পান করবে, উটে পান করবে, সকলেই পান করবে,
কিন্তু পানি নিয়ে যাওয়া হবে না, পানি নিয়ে যাওয়া হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। খাজা গরিব নওয়াজকে ওযু করার জন্য পানি, যাই হোক পানি চেয়েছিলেন, পানি দেওয়া হয়নি। এমন তো অবস্থাতে কি করেছিলেন, তিনার গোলামকে পাঠিয়েছিলেন, যাও সুবহানাল্লাহ আনা সাগরের পানি, সম্পূর্ণ পানি একটা লোটার মধ্যে ভরে নিয়েছিলেন কে, হিন্দের ওলি ভারতের রাজা আজমিরি খাজা গরিব নওয়াজ লোটার মধ্যে ভরে নিলেন। কিভাবে ভরলেন সেটা কেউ দেখতে পেয়েছিল? পায়নি। দেখতে পেয়েছে কি, আনা সাগর পুরো কি শুকিয়ে গেছে, এটা দেখছে পানি নেই। কিন্তু এলো কিভাবে এটা কেউ দেখেনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চলে আসুন আবার যখন সুবহানাল্লাহ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এলেন কে, বাদশা প্রজা সবাই এসে বলতে আছেন, হুজুর নমস্কার কো চমৎকার মে বদল দিয়া, নমস্কার কো চমৎকার মে বদল দিয়া। বলতে আছেন হুজুর চমৎকার দেখিয়ে দিয়েছেন, যাই হোক আমরা অন্যায় করেছি, ভুল করেছি। আবার হুকুম দিলেন, আনা সাগরের পানি আবার ফিরে গেল লোটা থেকে। কিভাবে গেল সেটা কেউ দেখেনি, কিন্তু আনা সাগরের পানি দেখতে আছেন পুরো কিনারা পর্যন্ত, একদম বুঝতে পারলেন একদম ডগমগ করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের দাদার 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 দাদা ইমামে হুসাইনে পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে চলে আসুন নবী পাকের নওয়াসা কারবালার প্রান্তরে, আল্লাহু আকবার, পানির জন্য ছটফট করতে আছে। এদিকে খাজা গরিব নওয়াজ আজমিরের বুকে পানি বন্ধ করে দেওয়ার কারণে সমস্ত পানি লোটার মধ্যে ভরে নিয়েছেন, আবার পাঠিয়ে দিয়েছেন, ক্ষমা চেয়েছে। কিন্তু এদিকে নবী পাকের নওয়াসা, নবী পাকের ঘরওয়ালা ইমামে হুসাইন, ইমামে হুসাইনের সন্তান ইমামে হাসানের সন্তান ছটফট করতে আছে, পানির জন্য পেচ্ছে। কিন্তু সুবহানাল্লাহ ফুরাত নদীর পানি আসছে না। কারণটা কি? কারণটা কি? ইমামে হুসাইন যদি একবার ফুরাত নদীর পানিকে ডাকতেন, ফুরাত নদীর পানি আসার জন্য লালায়িত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন পিয়াসা ছিলেন না, ইমামে হুসাইনের নওয়াসা, ইমামে হুসাইনের সন্তান ঘরওয়ালা, তিনারা পিপাসিত ছিলেন না। সেই দিন পিপাসিত ছিল ফুরাত নদীর পানি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখুন এইদিকে হযরত ইসমাইল এবং ইব্রাহিমের আলোচনা আপনারা শুনেছেন। চাটিয়াল ময়দান, আরবের সরজমিনে সুবহানাল্লাহ, মক্কাতুল মুকাররমা আশেপাশে, যাই হোক ইমামে হুসাইনে পাক আর এদিকে ইসমাইল জবিহুল্লাহকে যখন রেখে আসা হলো, কে রেখে এসেছিল? ইব্রাহিম খলিলুল্লাহ এবং তিনার মানে বিবি হযরতে হাজেরা পানির জন্য ছটফট করছিলেন। একবার সাফা যা, একবার মারওয়া, একবার সাফা একবার মারওয়া। এদিকে ইসমাইল জবিহুল্লাহকে শুইয়ে দিয়েছেন। ইসমাইল জবিহুল্লাহ পায়ের টাকনু থেকে গুড্ডা থেকে সুবহানাল্লাহ পানির কুয়া আরম্ভ হয়ে গেছিল, নিচ থেকে পানি উঠতে আরম্ভ হয়ে গেছিল। হাজরা যখন দেখতে আছেন সাফা মারওয়া 7 বার, সমস্ত হাজিরা যায় কেন? আল্লাহকে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ করে দিয়েছেন হাজিদের জন্য। জোরে বলে। যাই হোক সাফা মারওয়া দেখতেন। তারপরে হযরত ইসমাইল জবিহুল্লাহর টাকনু থেকে পানি সুবহানাল্লাহ ফোয়ারা উঠতে আছে। এমন তো অবস্থায় পানিগুলোকে জমাতে আছেন, কিভাবে ধুলোবালি দিয়ে কিতাব বলতে আছেন জম জম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন থেকে পানি জমজম তাম বিশ্বের মুমিন মুসলমান যারা হজে যায় তিনারা নিজেও পান করেন, পানি ভরেও নিয়ে আসেন, এবং পানিটা হলো শিফা, আব্বার আমার ওষুধ বললেই চলে। এবং পৃথিবীর বুকে 2 ধরনের পানি দাঁড়িয়ে পান করতে হয়, এক হলো ওযুর পানি, দ্বিতীয় পানি হলো জমজমের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি পানি আমরা বসেই পান করি, কিন্তু ওযুর পানি তো আর দাঁড়িয়ে পান করার অপশন নাই। এমন টিউবওয়েল হয়েছে, বুঝতে পারলেন, 1.5-2 বালতি তো পানি লাগছে ওযু করতে। মুখমণ্ডল ধুতে 3 বদনা লোটা সিস্টেম আছে কিনা? ওই তো বাবা লাগাচ্ছে না, সিস্টেম তো উঠিয়ে দিয়েছি সুবহানাল্লাহ। ওযুর শেষে যে পানিটা, এটা হলো একটা শিফা সুবহানাল্লাহ, ওষুধ বললেই চলে। আমরা তো লোটাতে ওযু করার লোটাই নেই মসজিদে, এখন দেখছি শুধু দেখছি বাথরুমের 2-1টা লোটা থাকছে, লোটা আমরা উঠিয়ে দিয়েছি। যাই হোক ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, এবার চলে আসুন। তাহলে এখানে চলে এলো
খাজা গরিব নওয়াজের জন্য পানি, আবার পানি ফিরে গেল। হযরতে ইসমাইল জাবিহুল্লাহর টাকনু থেকে পানি উঠে গেল, ফোয়ারা হয়ে গেল, পানি জমজম হয়ে গেল। কিন্তু নওয়াসে রাসূল সুবহানাল্লাহ ইমামে হুসাইনে এবং নবী পাকের ঘরওয়ালা তিনারা পিপাসিত 3 দিন ধরে। কেন আব্বার আমার, আমি বলবো একটাই কথা, এবং বড় বড় জেনারা সুবহানাল্লাহ জ্ঞানী ব্যক্তি, শুধু তাই নয় বড় ইমাম জেনারা তিনারাও বলেছেন, মুহাক্কিকিন বলেছেন, মুহাদ্দিসে কবির জেনারা তিনারাও এটার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কি করেছেন? কে ये इस्लाम फैलाने के लिए, बोलুন সুবহানাল্লাহ, আর ও ইসলাম জিন্দা करने के लिए ওটা ইসলাম খাজা গরিব নওয়াজ যেটা করেছেন এটা হলো কারামত, বলুন সুবহানাল্লাহ। এই কারামতটা করেছেন, তিনাকে চিনেছি ইসলাম প্রচার করার উদ্দেশ্যে, কারামতটা দরকার ছিল, করেছেন। কিন্তু ওই জায়গায় সম্পূর্ণ আলাদা। ওইখানে করেছেন একটাই, যে ইসমাইল সুবহানাল্লাহ পানি ফোয়ারা বের হয়েছে ইসলামের টাকনু থেকে। কিন্তু দেখুন কারবালার প্রান্তরে সব চাইতে ছোট্ট শিশু হযরতে আলী আসগার, 6 মাসের এই ছোট্ট শিশু আলী আসগারকে কখনো কোনো কিতাবের মধ্যে দেখাতে পারবেন না যে তিনাকে জমিনে শোয়ানো হয়েছিল। কোলে কোলেই থাকতেন, সকলের কোলের মধ্যে থাকতো সুবহানাল্লাহ। কখনো বোনের কোলে, কখনো মায়ের কোলে, কখনো আব্বার কোলে, কখনো ফুফির কোলে, কোলে কোলেই নিয়ে বেড়াতেন। এবং রাত্রে যদি একটু আরামে যেতেন, কি করতেন? তিনার জন্য একটা দোলনা তৈরি করে দেওয়া হয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। শুইয়ে দেননি জমিনে, কারণ যদি জমিনে শুইয়ে দিতেন তো হযরত ইসমাইল জাবিহুল্লাহর মতো দ্বিতীয় ওয়াজতে হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইমামে হুসাইনও চাননি। আল্লাহ যেটাতে খুশি, আমি ইমামে হুসাইন সেটাই খুশি। এবং আমার নানা মুস্তাফা ইসলামকে জিন্দা করতে আমি ইমামে হুসাইন গর্দান দিয়ে দিব, বাতিলের হাতে নিজের হাত দেব না, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বার আমার যাই হোক, যখন চলে গেলেন কোথায়, একের পর এক আলী আকবর, আলী আসগার, হযরতে আব্বাস সকলেই যখন একের পর এক শহীদ হতে আছেন, ইমামে হুসাইনের পালা যখন এলো, অনেক লম্বা ঘটনা আপনারা তো জানেন কম বেশি। চলে গেলেন ইমামে হুসাইনে পাক, যাওয়ার পূর্বে কিছু কথা বলে গেলেন। নিজের বিবিকে ডাকলেন, বিবি গো, তুমি তো ইরানের, তুমি তো ইরাকের সবচাইতে বড় বাদশা, যে এই বাদশার তুমি মেয়ে, তোমার কোনো কিছুর অভাব নেই। তোমাকে আমি এখন বলতে চাই, তুমি যদি যাবে, মন ইচ্ছা জাগে তুমি যেতে পারো। তোমাকে এর মধ্যে এই যে 3 দিন এই যে কারবালার প্রান্তরে এসেছো, এবং আরো যারা ছিল সকলের কাছে ইমামে হোসেন একটাই কথা বলেন সকলকে, যে যুদ্ধ কিন্তু আমাকে নিয়ে, এজিদরা এসেছে যুদ্ধ আমি নবী পাকের নওয়াসা আমাকে নিয়ে। আপনাদের যদি ইচ্ছা জাগে আপনারা যেতে পারেন। আমি ইমামে হুসাইনে পাক কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি আপনাদের জন্য সুপারিশ করব এবং জান্নাতে নিয়ে যাব। এত দূর যেহেতু আপনারা এসেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নওয়াসা কথা দিলাম, এবং আপনাদেরকে আমি কথা বলতে চাই, আপনারা যদি ইচ্ছে জাগে তো যেতে পারেন। কোনো রকমের আমার অভিযোগ নেই, কোনো কমপ্লেইন নেই। আপনারা যাওয়ার ইচ্ছা যদি জাগে যেতে পারেন। আব্বাজি ও ভাইজানেরা এইভাবে অনেক লম্বা আলোচনা করলেন। ইমামে হুসাইনে পাক বোনকে বললেন, বোন যাইনাব, বোন শোনো, আমার যখন দেহ থেকে মুন্ডটাকে আলাদা করা হবে, তুমি ভেঙে পড়বে না, তুমি কোরআন পড়া কখনো বাদ দেবে না, এবং আমার দেহ মুবারকের উপরে তারা ঘোড়াও দৌড়াতে পারে, ঘোড়া দৌড়াতে পারে, তুমি ভেঙে পড়বে না। অনেক অত্যাচার আমাকে শহীদ করার পরে তোমাদের উপরে হতে পারে, তোমরা পর্দার খেয়াল রাখবে। নানা মুস্তাফার শরিয়তকে তোমরা ফলো করবে, কখনো ভেঙে পড়বে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম শিক্ষা দিয়ে চলে গেলেন কারবালার প্রান্তরে। বলতে আছেন যখন যে এখনো সময় রয়েছে, সকলেই চলে গেছে একের পর এক, আমার কোনো অভিযোগ নেই। তোমরা যদি মনে করো এখনো আমি ইমামে হুসাইনে পাক, আমি তোমাদেরকে বলতে চাই এখনো সঠিক পথে আসো, জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদ বলতে আছেন আমাদের হাতে হাত দেবে, ইমামে হুসাইনে পাক বলতে আছেন না। কারণ হলো একটা, এই হাত আমি আগেই আমার নানা মুস্তাফার হাতের উপরে হাত দিয়ে দিয়েছি, নিজে বিক্রি হয়ে গেছে, হাতকে বিক্রি করে দিয়েছি। ইমামে হুসাইনে পাকের এই পবিত্র হাত
এই পালিত ইয়াজিদ তোমাদের হাতে কখনো হাত স্পর্শ করতে চাই না, জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক লম্বা ঘটনা বললে তাহলে যুদ্ধ আরম্ভ হলো। কিতাব বলতে আছেন ইমামে হুসাইনে পাক যেভাবে মূলা গাজর দোকানে কাটতে থাকে, সেভাবে ইমামে হুসাইনে পাক গাজরের মতো মূলার মতো ইয়াজিদের আব্বারা আমার তাদের ধড়গুলোকে কাটতে আছে। আব্বারা লাশের পাহাড় লাগিয়ে দিয়েছে, দেহর পাহাড় লাগিয়ে দিয়েছে। ইমামে হুসাইনের মোকাবেলা কেউ আসতে পারছে না। এমন ইমামে হুসাইন মনে হচ্ছে হযরতে শেরে খোদা হায়দারে কাররার হযরতে আলীর তলোয়ার সুবহানাল্লাহ ঘুরতে আছে এবং হযরতে আলীর খুন তিনার পুরো শরীরে দৌড়াতে আছে রগে রগে। ইমামে হুসাইনে পাকের তলোয়ার কিন্তু থামছে না। যাই হোক, তারা তো চমকে গেছে। ইবনে সাদ ইবনে জিয়াদ বলতে আছে আজকে এই তলোয়ার যদি না লুকানো হয়, না থামানো হয়, আজ বোধহয় ইতিহাস হয়ে যাবে যে একজন শেরে খোদার সন্তান ইমামে হুসাইন ছিল আর আমরা 20,000 22,000 ইয়াজিদ ছিলাম, কিন্তু একজনে আমাদেরকে কুত্তার মতো ডেকে ডেকে কুত্তার মতো দাবড়িয়ে দাবড়িয়ে আমাদেরকে মেরেছে, বাঘের মতো গর্জন করে করে আমাদেরকে শেষ করেছে। আজকে কঠিন ব্যাপার, যেই দিকে ইমামে হুসাইনে যাই ময়দান খালি করতে করতে যাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাইজানেরা, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবেই যখন যুদ্ধ করতে আছেন, যুদ্ধ করতে করতে এমত অবস্থায় ফোরাত নদীর সামনে চলে গেলেন। ফোরাত নদীর সামনে যাওয়ার পরে ঘোড়া থেকে নামার পরে ঘোড়াকে বলতে আছেন, ঘোড়া পানি পান করে নাও। ইমামে হুসাইনে পাক তিনি পানি পান করলেন না। পানির কাছে যাওয়ার পরে মনে মনে চিন্তা করতে আছেন, এই পানির জন্য আমার ছোট্ট সন্তান দুধের শিশু হযরতে আলী আসগর শহীদ হয়ে গেছেন, হযরতে আলী আকবর শহীদ হয়ে গেছেন, আব্বাস শহীদ হয়ে গেছেন, আমার ঘরওয়ালা শহীদ হয়ে গেছেন। আমি ইমামে হুসাইনে পাক এই পানি পান করব না। ইমামে হুসাইনে পাক পানি পান করলেন না। ঘোড়াকে বলতে আছেন, ঘোড়া পানি পান করে নাও। ঘোড়া বলতে আছেন, ওগো হুসাইন, আমি অবলা হতে পারি, আমি বেয়াদব না, আমি অবলা হতে পারি। আমার প্রেম, আমার আপনাদের ভালোবাসা আমার অন্তরের মধ্যে রয়েছে, আপনাদের উলফাত, আপনাদের মুহাব্বত। আমি ঘোড়া হতে পারি, কিন্তু আমি বেয়াদব না, পানি পান করব না। ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া যখন এই কথা বলতে আছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হযরত ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে আছেন, কিন্তু ঘোড়া পানি পান করলো না। যুদ্ধ চলতে আছে, যুদ্ধ চলতে চলতে যাই হোক ইমামে হুসাইনে পাককে বিভিন্ন জায়গা থেকে আঘাত, বিভিন্ন রকমের তীরের আঘাত, আল্লাহু আকবার, তিনি জমিনে পড়ে গেল। যাওয়ার পরে অনেক লম্বা ঘটনা, সীমার এলো, বুকের মধ্যে চাপলো, ইমামে হুসাইনকে শহীদ করা হলো। নামাজ পড়েছেন, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাদার, এই শহীদ হওয়ার পরে অনেক অত্যাচার ইমামে হুসাইনের ঘরওয়ালার প্রতি করেছিল, অনেক জুলুম করেছিল। শুধু তাই নয় ব্রাদারিন মিল্লাতে ইসলামিয়া, এবার চলে আসুন ইমামে হুসাইনকে যিনারা ভালোবাসেন, ইমামে হুসাইনকে যিনারা মুহাব্বত করেন, কি করেন, উলফাত করেন, তিনারা কি বলেন, ইয়া হোসেন, ঢোল তাবলা নিয়ে করি না, ঢোল তাবলা নিয়ে, ব্যঞ্জন নিয়ে শরাব অনেকেই পান করে আর বলতে আছে যে ইমামে হুসাইনকে ভালোবাসি, ইমামে হুসাইনকে মুহাব্বত করি। আল্লাহু আকবার, এটা ইমামে হুসাইনের নিয়ম না, সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইয়াজিদের নিয়ম, এটা হচ্ছে ইয়াজিদের নিয়ম। ব্রাদার, ইমামে হুসাইনকে শহীদ করার পরে কিতাব বলতে আছে একদিন, দুই দিন, তিন দিন পরে লাশ মোবারক তো ছিলই, তিনার মুন্ডু অর্থাৎ সার মাথা মোবারককে বল্লমের মধ্যে ভরেছিল। এই বল্লমের মধ্যে ভরার পরে আরো জিনাদেরকে শহীদ করা হয়েছিল। টোটাল 72 জন শহীদ হয়েছিল। তার মধ্যে বাচ্চা থেকে নিয়ে
বয়স্ক থেকে নিয়ে 72 জনের কিন্তু সার কিতাব বলতে আছে, তিনাদের সারকে বল্লমের মধ্যে ভরে যখন দামেস্কর দিকে রওনা দেয়, সব চাইতে প্রথমে যিনার মাথা মুবারক ছিল ইমামে হুসাইনে পাকের ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনে পাকের ছিল। ব্রাদার যখন দামেস্কর দিকে রওনা দেয়, এজিদের বাহিনী যারা ছিল তারা ঢোল তাবলা বাজাতে ছিল। তারা বুঝতে পারলেন বিভিন্ন রকমের শরাব পান করতেছিল, বিভিন্ন রকমের কথা বলতেছিল। এটা হচ্ছে এজিদের নিয়ম, এটা হুসাইনে মুসলমানের নিয়ম হতে পারে না। কারণ এজিদের মধ্যে 5000 হাফিজ ছিল। ইমামে হুসাইনকে যারা শহীদ করতে এসেছিলেন, সুবহানাল্লাহ, তাদের মধ্যে 5000 হাফিজ, কত হাজার মাওলানা ছিল। তাদের খিমাতেও আজান হয়েছে, হুসাইনের খিমাতেও আজান হয়েছে। তারাও নামাজ পড়েছে, হুসাইন নামাজ পড়েছে। দুই নামাজ সমান ছিল না। এখন ভাবছে সুন্দর দাড়ি, সুন্দর টুপি দেখে ভুলে যাচ্ছেন, তাই তো? এ তো ভালো ইবাদত করে। নবী পাক বলতে আছেন, দেখে মনে হবে তোমার চাইতে অনেক ইবাদত করে, তোমার চাইতে অনেক আল্লাহকে ডাকতে আছে, কিন্তু আসলে কি জানো? আসলে মেন ব্যাপার হলো এটাই যে তারা বেঈমান, তারা ঈমানদার না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মোহাব্বত তাদের ভিতরে থাকবে না, বলুন সুবহানাল্লাহ। আমার মোহাব্বত, আমার উলফাত তাদের ভিতরে থাকবে না। আমার মোহাব্বত যদি তাদের অন্তরে থাকতো তাহলে তারা ঈমানদার হতো। কিন্তু দেখে মনে হবে যে হ্যাঁ, এ আমার চাইতে অনেক ইবাদত করছে, কিন্তু আসলে বেঈমান, আসলে বেঈমান। আচ্ছা, আপনাকে যদি কেউ গালিগালাজ দেয় আপনি কি করবেন? বলবে ঠিক আছে, বকাঝকা করবেন। আপনার আব্বাকে যদি কেউ গালিগালাজ করে মানবেন? না, এই আমার আব্বাকে গালিগালাজ করবি, আমার আব্বার নামে উল্টো পাল্টা বলবি, আমার আব্বাকে এই কথা বলবি, আপনি কিন্তু সহ্য করবেন না। আপনি সহ্য করবেন না, আপনি কিন্তু ফাইট শুরু করতে পারেন। সুবহানাল্লাহ। এবার আপনার আব্বার চাইতে জিনাকে ভালোবাসতে বলেছে, মায়ের চাইতে জিনাকে ভালোবাসতে বলেছে। সুবহানাল্লাহ। জিনাকে তৈরি না করা হলে তামাম কুল কায়নাত 18000 মাখলুকাত, আল্লাহ পাক বলতে আছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ পাক নিজের রুবাবিয়াত প্রকাশ করতাম না, আমি আল্লাহ নিজেকে প্রকাশিত হতাম না। প্রকাশিত হয়েছি নবীর মাধ্যমে। সেই নবীকে যদি কেউ গালিগালাজ করে তাহলে আপনি কি করবেন? ঠিক থাকতে পারবেন? থাকতে পারবেন না। তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, তার কাছে উঠবস করা যাবে না। কারণ নবীর যে দুশমন, আমাদেরও সে দুশমন। এটাই হলো হাদিস, ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। তার জন্য বলবো যে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা, নিজের সন্তান, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের বাড়ি গাড়ি সকলের চাইতে মুস্তাফাকে ভালো না বাসবে, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে জাইনুল আবেদিন কিন্তু ছিলেন কারবালার প্রান্তরে, পুরুষদের মধ্যে, যুবকদের মধ্যে। নবী পাকের নওয়াসা বললেন, ইমামে জাইনুল আবেদিন, বেটা তোমাকে গেলে হবে না, তুমি গেলেই সব শেষ, তুমি থাকো। যাই হোক, জাইনুল আবেদিনের সুবহানাল্লাহ পুরো শরীরের মধ্যে 2 হাতে লোহার জিনজির, পায়ের মধ্যে লোহার জিনজির, গলার মধ্যে লোহার জিনজির, এত ভারী। আল্লাহু আকবার। যে তিনার সব চাইতে অল্প বয়সে তিনার পুরো চেহারার মধ্যে বুঝতে পারলেন বুড়াপাও চলে এসেছিল। 32 থেকে 33 বছর বয়সে তিনার পুরো বালগুলো সফেদ হয়ে গিয়েছিল, মাথার চুলগুলো পুরো সাদা হয়ে গেছিল। আল্লাহু আকবার। যাই হোক, এদিকে সাকিনা থেকে নিয়ে জাইনুল আবেদিন, এদিকে জাইনব থেকে নিয়ে শাহরবানু থেকে নিয়ে সকলকে কিন্তু দামেস্কর দিকে নিয়ে যাচ্ছে। এমত অবস্থায় এদিকে মাথা মুবারক গুলোকে বল্লমের মধ্যে ভরেছে, নিয়ে যাচ্ছে দামেস্কর দিকে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে, তার জন্য আপনাদেরকে সেই আলোচনার মধ্যে নিয়ে যাচ্ছি। এমত অবস্থায় সামনে জঙ্গল পড়েছে, কি জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে এক মহিলা, এক বৃদ্ধা মহিলা, বয়স্ক, সেই মহিলা দাঁড়িয়ে রয়েছেন। আঁচলের মধ্যে মনে হচ্ছে কিছু নিয়ে আছেন। এইভাবে
এমতো অবস্থায় সেই মহিলা বলতে আছেন যে আপনাদের মধ্যে কেউ হাকিম রয়েছে? হাকিম মানে ডক্টর, ডক্টর আছে কেউ? ইবনে সাদকে বলতে আছে, বলছে হ্যাঁ আমাদের মধ্যে হাকিম রয়েছে। জাইনুল আবেদিনের দিকে দেখিয়ে দিচ্ছে, আল্লাহু আকবার। জিনার দুই হাতে জিনজির, গলায় জিনজির, দুই পায়ে জিনজির, আসামির মতো নিয়ে যাচ্ছে, বলতে আছে ইনি আমাদের ডক্টর, ইনি আমাদের ডক্টর। হাস্যকর করতে আছে। যখন সেই মহিলা বলতে আছেন বেটা আপ হাকিম হো, আপ ডক্টর হো, আপনি কি ডক্টর, আপনি কি হাকিম? তো বলতে আছে अल्हम्दुलिल्लाह मैं तो डॉक्टर हूँ, मेरा नाना भी डॉक्टर था, मेरा बाबा भी डॉक्टर है, मेरा दादा भी डॉक्टर है। बोलুন সুবহানাল্লাহ। পরস্পর বলতে আছেন আমিও ডাক্তার, আমার দাদা নানা সকলেই ডাক্তার, সকলেই হাকিম। বলতে আছেন বেটা अल्लाह तबारक व तआला ने, अल्लाह तबारक व तआला 6 बेटियों के बाद एक लड़का दिया। अल्लाह रब्बुल आलामीन 6 বেটির পরে 6টা মেয়ের পরে একটা লড়কা মানে একটা ছেলে সন্তান আমাকে দিয়েছেন। আমি অত্যন্ত খুশি। সেই ছেলে সন্তানটা আমার অত্যন্ত অসুস্থ আজকে, অত্যন্ত অসুস্থ। ছেলের বয়স আমার প্রায় 12 বছর, কিন্তু সে আর উঠতে পারছে না, বিছানার মধ্যে বিছানগত হয়ে গেছে। এখন কি করব? যদি একটু আমার নিকটে যেতে, আমার সন্তানকে ট্রিটমেন্ট করার জন্য ইমামে জাইনুল আবেদিনকে যখন বললেন, সুবহানাল্লাহ, ইমামে জাইনুল আবেদিন বলতে আছেন যারা এজিদের লস্কর, যারা মেন ইবনে সাদ ইবনে জিয়াদকে বলুন, তারা যদি পারমিশন দেন তো অবশ্যই আমি ট্রিটমেন্ট করার জন্য যাব। যখন তাদেরকে বলল, তো বলতে আছেন তার বিনিময়ে কি পাবো? ইবনে সাদ বলতে আছে নিয়ে যাবে তো বলতে আমি কি পাবো ইনাম? তারা তো টাকার মধ্যে ডুবে গেছে। আল্লাহু আকবার। সেই মহিলা 6টি মেয়ের সোনা দানা যা ছিল টাকা পয়সা বাড়িতে নিয়ে চলে এসেছে একটা আঁচলের মধ্যে। এইভাবে সমস্ত সোনা দানা ইবনে সাদকে বললেন এইগুলো নেন, তার বিনিময়ে যেহেতু আল্লাহ পাক 6টা বেটির পরে একটা ছেলে দিয়েছে, এই ছেলেটাকে ট্রিটমেন্ট করার জন্য নবী পাকের বেটা হযরতে জাইনুল আবেদিনকে নিয়ে যাচ্ছেন। হযরত ইমামে হোসাইনের বেটাকে জাইনুল আবেদিনকে নিয়ে যেতে চাইছেন। আল্লাহু আকবার। যখন নিয়ে গেলেন, যখন দরওয়াজার মধ্যে ঢুকবেন, কান্নার আওয়াজ আসতে আছে, কান্নার আওয়াজ। অন্যান্য বেটিরা আওয়াজ দিতে আছে মা ডাক্তার কো লানে কি জরুরত নেই, ডাক্তারকে আনার প্রয়োজন নেই, কারণ আমার ভাই ইন্তেকাল করে গেছে। জোরে বলে আমার ভাই ইন্তেকাল করেছে, আর ডক্টর আনার প্রয়োজন নেই। ইমামে জাইনুল আবেদিন বলতে আছেন মা এতদূর যখন এসেছি দরওয়াজা পর্যন্ত আসতে দেবেন না? একটু দেখি আপনার সন্তানকে। আল্লাহু আকবার। যখন দরওয়াজা পর্যন্ত গেলেন, দেখতে আছেন ছোট বোন গুলো কান্না করতে আছে, ভাই শুয়ে আছে, ইন্তেকাল করেছে। সাথে সাথে জাইনুল আবেদিন বলতে আছেন প্রবেশ করার পরে সেই শুয়ে যিনি আছেন বাচ্চা, সেই 12 বছরের সন্তানের মুখ থেকে কাপড়টাকে সরিয়ে বলতে আছেন বেটা सागी बहन को रुलाया नहीं जाता, बेटा सागी बहन को क्यों रुला रहे हो, क्यों रुलाচ্ছো, কেন কান্না করাচ্ছো, উঠে যাও। আর এইভাবে বোনদেরকে কান্না করাতে নেই, উঠে যাও। যখনই এই কথা বলেছেন, মাথার মধ্যে হাত দিয়েছেন, সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের শাহজাদা জাইনুল আবেদিনকে সালাম। তিনি হাত দেওয়ার সাথে সাথে 12 বছরের সন্তান উঠে বসে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। যার ইন্তেকাল হয়ে গেছে খবর, সাথে সাথে বয়স্ক মহিলা তিনি ইমামে জাইনুল আবেদিনের দুটো পা ধরে বলতে আছেন বাহ বেটা তেরে হাত মে তো জাদু হে, তোমার হাতে তো জাদু রয়েছে, কামাল কর দিয়া, কামাল করে দিয়েছো, তোমার হাতের মধ্যে তো জাদু রয়েছে। তবে বেটা আমি বলবো একটাই কথা, এই যে ইন্তেকাল করেছে শুনলাম, তুমি জিন্দা করে দিলে। আল্লাহু আকবার কবীরা। এমত অবস্থায় সেই মহিলাকে বলতে আছেন তাদেরকে কি সোনা দানা কত কি দিয়েছেন সেই বিষয় আমি জানতে চাই না। আপনি আপনার আঁচলের মধ্যে মিট্টি ধুলাবালি আপনি কিছুটা ভরে নিয়ে আসুন,
নিয়ে আসা হলো ধুলাবালি। সুবহানাল্লাহ। যখন নিয়ে আসার পরে জাইনুল আবেদিন এর সামনে যখন নিয়ে আসা হলো, জাইনুল আবেদিন এইভাবে হাত রাখলেন, যে ধুলাবালিগুলো ছিল এগুলোকে সোনাতে পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা নতুন শ্রবণ করতে আছেন কারবালার পর থেকে। আর কিছুক্ষণ বলবো আব্বারা আমার, যখন এগুলো সোনায় পরিণত হয়ে গেল এবং ইমামে জাইনুল আবেদিনকে প্রশ্ন করতে আছেন। কি প্রশ্ন করতে আছেন? সেই মহিলা, সেই বৃদ্ধা মহিলা বলতে আছেন, কি বলতে আছেন? যে বেটা বেটা শুনে নাও, কি যে এই যে লাশ যাদের দেহ থেকে মাথাগুলোকে আলাদা করা হয়েছে, এই মাথাগুলো সারগুলো কার? এভাবে বল্লমের মধ্যে নিয়ে আসছেন, এই সারগুলো কার বুঝতে পারলাম না। তো ইমামে জাইনুল আবেদিন বলছেন, উনমে সে মেরা বাপ কা ভি সার হে, উনমে সে মেরা ভাই কা ভি, উনমে সে মেরা চাচা কা ভি সার হে। সুবহানাল্লাহ। একের পর এক বলতে আছেন, আমাদের ঘরওয়ালারই সার। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা যখন বলে দিয়েছেন ইমামে জাইনুল আবেদিনের, এই কথা শোনার পরে সেই বয়স্ক মহিলা বলতে আছেন, জাইনুল আবেদিন বেটা শোনো, এক কো তো জিন্দা কর দিয়া, একজনকে তো জিন্দা করে দিলে তাদেরকে কেন জিন্দা করতে পারছো না? ইমামে হুসাইন বলতে, ইমামে হুসাইনের শাহজাদা জাইনুল আবেদিন বলতে আছেন, মজবুরি হে, মজবুরি রয়েছে। আপনি যদি আমার কাছে আসেন, আমার সঙ্গে যান, তাহলে বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেব। সেই মহিলাকে নিয়ে গেলেন। ইমামে হুসাইনের মাথা এইভাবে করা আছে, বল্লমে ভরে এইভাবে মুখ রয়েছে। সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের সন্তান পিছন দিকে গেছেন, মহিলাকে পিছন দিকে নিয়ে গেছেন। যাওয়ার পরে বলতে আছেন, আব্বা, কাটা মাথাকে বলতে আছেন কে? তিনার সন্তান। আব্বা, কারবালা से यहाँ तक आप कुरान पढ़ते पढ़ते आए हैं, मेरा मन कर रहा है कि अभी कुरान सुनने का, अभी कुरान पढ़िए, मैं कुरान आपका तिलावत सुनने का बहुत मन कर रहा है। আপনি কোরআন আপনি পড়ুন। কারবালা থেকে এই পর্যন্ত আপনি কোরআন পড়তে পড়তে এসেছেন, আমার ইচ্ছা জাগছে, আমার মন করছে যে এখন আপনার কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের যখন মাথা এইভাবে ছিল, এই কথা বলার সাথে সাথে জাইনুল আবেদিনের দিকে এইভাবে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুরে গেছে চেহারাটা, মুখ ঘুরে যাওয়ার পরে বলতে আছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ইমামে হুসাইনে পাকের কাটা মাথাতে সূরা আর রহমান তেলাওয়াত করতে আছে। বলতে আছেন মহিলা কে, বেটা রহস্যটা বুঝতে পারলাম না, বিষয়টা বুঝতে পারলাম না। তো বলতে আছেন যে মা শুনে নাও, যে প্রথম থেকেই জিন্দা রয়েছে তাকে দ্বিতীয়বার কিভাবে জিন্দা করব? যার ইন্তেকাল হয়ে গেছে তাকে জিন্দা করে এলাম, কিন্তু ইমামে হুসাইন পাক তো প্রথম থেকেই জিন্দা। জিন্দা না হলে কোরআন পড়তেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দা যদি না হতেন তাহলে কারবালা থেকে কোরআন পড়তে পড়তে আসতেন না। এখনো তিনার জবানে কোরআন তেলাওয়াত হতে আছে। আমি জাইনুল আবেদিন কিভাবে তিনাকে জিন্দা করব? কারণ ইমামে হুসাইন কাল भी जिंदा था, आज भी जिंदा है, क़यामत तक जिंदा रहेगा। इस्लाम जिंदा था, जिंदा है, जिंदा रहेगा। कुरान था, कुरान है, कुरान रहेगा। जोरे बोलें सुभान अल्लाह।